এই মিক্সচার মোটরটা দেখতে পাচ্ছ, এটা যে কার্বন প্লেটটা আছে এটা খুব লুজ হয়ে গেছে এবং ঠিক ফিটিংস হচ্ছে না, আর কার্বনটা সঠিক আর্মিচারে লাগছে না। আর এই যে ক্লিপটা আছে সাইড ক্লিপ, একদিকে ক্লিপটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছ এই ক্লিপটা সাইড দিয়ে ভেঙে গেছে, কার্বন যে আটকে ধরে রাখে সেটা ভেঙে গেছে। আর ব্যাক সাইডে দেখো এই যে কার্বন যে ক্লিপটা আমি খুলে কার্বনটা বের করছি, এই যে ক্লিপটা তা ব্যাক সাইডে এটাও ঠিক আছে, কিন্তু ব্যাক সাইডের ক্লিপটা ভেঙে গেছে। তা আজকের এই ভিডিওতে আমরা এই কার্বন প্লেটটা কিভাবে চেঞ্জ করতে হয় পুরো ভিডিওতে দেখবো। এটা ডেড অবস্থা হয়ে গেছে, এই জন্য মিক্সচার মোটরটা বন্ধ হয়ে গেছে। এই চারটা যে স্ক্রু আছে, প্রথমে চারটা স্ক্রু খুলে নেব, আর খোলার আগে অবশ্যই একটা মার্ক করে নেবে। যে কোনো মোটর খোলার আগে মার্ক করে নিলে পরবর্তীকালে ফিটিংস করতে তোমাদের খুব সুবিধা হবে। তাই মার্ক করে আমি চারটে নাট বল্ট খুলে নিই। আর আমার সকল ইলেকট্রিশিয়ান বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা আমার প্রত্যেকটি ভিডিও গড়ে 3 থেকে 4 থেকে প্রায় 5 মিনিট করেই দেখছো, এবং পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং কমেন্টও করছো এবং ভিডিওতে লাইক করছো এবং শেয়ারও করছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে যারা নতুন আছো আর আমার এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে ইলেকট্রিক্যাল নানান গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখবার জন্য। চারটি বোল্ট খুলে কয়েলটা বের করে নিয়েছি এবং আর্মেচারটাও বের করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছি এই যে কার্বন প্লেটটা আছে এটা আমাদেরকে খুলতে হবে। তার আগে কয়েলটাকে আমাদেরকে বের করতে হবে। এদিকে পিছন দিকে যে কয়েলের যে দুটো স্ক্রু আছে স্ক্রুগুলো খুলতে হবে। তার সবার প্রথমে মার্ক করে নিচ্ছি আমি, কারণ পরবর্তীকালে ফিটিং করার সময় এই মার্ক সময় ফিটিং করলে কোনো অসুবিধা হবে না। তাই দুটো স্ক্রু এবার খুলে নিচ্ছি। তাই দুটো স্ক্রু খোলার পরে কয়েলটাকে বের করে নিচ্ছি। বের করে যে কার্বন প্লেটের যে কার্বনের যে কানেকশন আছে কানেকশন দুটো প্রথমে খুলে নিচ্ছি। কার্বনের তারগুলো খুলে নিয়ে যে প্লেটটা দেখতে পাচ্ছি প্লেটটা এখন চেঞ্জ করব। তাই এই দুটো স্ক্রু দেখতে পাচ্ছ, এখানে একটা স্ক্রু, দু সাইডে দুটো স্ক্রু লাগানো আছে। তা দুটো খুললে এই প্লেটটা বেরিয়ে চলে আসবে। দুটো স্ক্রু খুলেই প্লেটটা বেরিয়ে চলে আসছে। এই প্লেটটার পরিবর্তে এটা কার্বন প্লেট, তার নতুন একটি কার্বন প্লেট এখানে আমি লাগিয়ে দেবো। সেম একটা, কিন্তু এটা অন্য মডেল। এটা লক সিস্টেম, এটা সাইডের লক সিস্টেম, আমি সেভাবে লাগিয়ে দেবো। তো এখানে সেম মাপেরই আছে, যে দুটো খুলেছিলাম ওখানে দুটো স্ক্রু আবার লাগিয়ে দেবো। তা কার্বন প্লেটটি লাগানোর পরে এবারে যে মার্ক করেছিলাম দেখতেই পাচ্ছ, এখানে মার্ক করে দিয়েছিলাম, যে মার্কে মিলে এবার এটা ফিটিং করে দেবো আর্মিচারটা। আর এই দুটো স্ক্রু ছিল, স্ক্রুটো খুলে এখানে টাইট করে দিলেই, যে খুলেছিলাম মার্কে মিলিয়ে টাইট করে দিচ্ছি, আমাদের তাহলে পিছনের দিকটা ফিটিং হয়ে যাবে। আর কার্বনের যে প্লেটটা এটা অন্যরকম ছিল, তো এখানে একটা আমাদের জয়েন্টে একটা পিন টাইপের লাগাতে হবে। তা অন্য একটি মিক্সচার, পুরোনো একটি মিক্সচার থেকে পিনগুলো ওখান থেকে নিয়ে এসে এখানে দু জায়গায় জয়েন্ট করে তারপরে এখানে লক করে দেবো। বুঝতে পারছো তোমরা, যেহেতু ওটা সাইডে লক ছিল, এটা হচ্ছে ওটা ভিতর দিকে লক ছিল, এটা সাইডে লক। ওই জন্য দুটো আমি পাতি টাইপের আছে অন্য একটি পুরানো মিক্সচার মোটর থেকে নিয়ে এখানে টেপ করে দিয়েছি। এবার আর্মিচারের মধ্যে যে ছোট্ট একটা লোহার বল থাকে, এটা অবশ্যই তোমাকে দিতে হবে। এই বলটা দিয়ে এটাকে পুরো ফিটিং করে দেবো। তা পুরো ফিটিং করে এই চারখানা যে স্ক্রু ছিল স্ক্রু চারটা লাগিয়ে দিলে মোটরটা পুরো ফিটিং হয়ে যাবে। তার চারটে যে স্ক্রু আছে চারটে স্ক্রু লাগিয়ে নিচ্ছি। তারপরে এখানে দু সাইডে দুটো কার্বন অ্যাটাচ ফিট করে দিলেই আমার কাজ শেষ। তারপরে চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। তা মোটরটা পুরো ফিটিং হয়ে গেছে, ইজি হয়ে গেছে। এবার দু সাইডে দুটো কার্বন
নতুন কার্বন, যেহেতু কার্বন প্লেটটা খারাপ হয়ে গেছিলো, কার্বনগুলো ওই মোটরটার একদম হয়ে গেছিলো, আর সাইডে বোর্ডে কার্বনগুলো খারাপ হয়ে গেছিলো। নতুন কার্বন প্লেট এবং নতুন কার্বন লাগিয়ে দিলেই মিক্সচারটা ওকে হয়ে যাবে মোটরটি। তা কার্বনগুলো যেরকমভাবে লাগাতে হয় আমার অন্য ভিডিও তোমরা দেখেছো, সেম এরকমভাবে তোমরা মিক্সচার মেশিনে কার্বন চেঞ্জ করতে পারবে। তার দু সাইডে দুটো কার্বন লাগিয়ে দেবো। কার্বনটা জায়গা মতন কার্বন প্লেটে দিয়ে চেপে ধরে রেখে, স্পিনটাকে চেপে ধরে রেখে যে লকটা করে দিলে আমাদের কার্বন লাগানো হয়ে যায়। সামনে আবার তোমরা দেখে দেখে নিশ্চয়ই করতে পারবে। তাছাড়া আমার অন্যান্য ভিডিওতে আছে কার্বন লাগানো, কীভাবে মিক্সচার মেশিনে কার্বন চেঞ্জ করতে হয়। লক হয়ে গেল। একটা কাজ আমার কমপ্লিট। এবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবার পুরো ফিটিং করে চালিয়ে রেখে দেবো তোমাদেরকে। তাহলে আজকে এই ভিডিও তোমরা জানতে পারলে কীভাবে মিক্সচার গ্রাইন্ডার মোটরের কার্বন ও কার্বন প্লেটটা কীভাবে চেঞ্জ করতে হয়। তা ভিডিওটা এটুকুনি ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর আজকে এটুকুই, দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।